রামনবমীর পুজোয় অংশগ্রহণ করে ঢাক বাজালেন তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু। তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে তমলুক রাজ ময়দানে রামনবমীর পুজোয় যোগদান করলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। নিজের হাতে ঢাক বাজান দেবাংশু, পাশাপাশি হোম যজ্ঞতেও অংশ নেন। বেশ কিছুক্ষণ সময় কাটান রাম পুজোয়। তিনি বলেন, ধর্মের মধ্যে যে রামকে পাওয়া যায় সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা তা ভারতবর্ষ তথা বাংলা জুড়ে অটুট। আমাদের প্রতিবাদ এইখানে, যারা রামকে নিয়ে রাজনৈতিক ময়দানে নেমেছে, আমরা আমাদের ঈশ্বরকে এভাবে রাজনীতির ময়দানে দেখতে চাই না। যারা রামকে নিয়ে রাজনীতি করে, ভগবান রামচন্দ্রই তাদেরকে দমন করবে, এমনই মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য। খুব ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে, এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে। আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই, সেই রাম হচ্ছেন পুরুষোত্তম। তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের, গোটা বাংলার আজও অটুট, এবং তার প্রতি আস্থাও আজও অটুট। কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আনেন। আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না, তাকে আমরা এইরকম যজ্ঞে, হোমে, ধূপের গন্ধে, ধুনোর গন্ধে দেখতে চাই। তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ, যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই। আর যারা রাজনীতির মঞ্চে রামকে নামিয়ে আনেন, ভগবান রামই তাদের দমন করবেন। হলদিয়া শিল্পায়ন আনবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল বলেছেন যে হলদিয়া শিল্প আনা দরকার, উনি শিল্প আনবেন। আরে বাবা, কেন্দ্রের সরকারটা তো ওনাদের হাতে আছে, তারপর আনতে পারছে না কেন? অলরেডি তো একটা সরকার, এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা, তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে। তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি? বাংলার মাটিতে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না। তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গায় আছে ওইটুকু জায়গায় করে দেখান, তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে। আরেকটা আইএসএফ মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটে চাকরি প্রার্থীদের দাঁড় করাবেন, সেখানে আইএসএফ চাকরি প্রার্থীকেই দাঁড় করিয়েছে। দেখুন, আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে, আইএসএফ দাঁড় করায়নি নিজেদের। আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য। 21-এও তারা চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না। মানুষ এক কাট্টা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, কোনো ডিভিশন হবে না। ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, শহীদ মাতঙ্গিনী ব্লকে দেখা গিয়েছে বিজেপির পতাকা ছেড়ে দিয়েছে, তারা অভিযোগ করেছে তৃণমূলের ভোট। নিজেরাই নিজেদেরটা ছিঁড়েছে। গোটা তমলুক লোকসভা জুড়ে আদি বিজেপি আর নব্য বিজেপি দ্বন্দ্ব চলছে, তাতে তারা ছিঁড়েছেন। তো ফলে তৃণমূল কংগ্রেসে কারোর পতাকা ছেঁড়ার দরকার পড়ে না। আর আমরা মনে করি রাজনীতি সবসময় হিংসামুক্ত হওয়া উচিত, রাজনীতি রাজনীতির মতো হওয়া উচিত। আর পতাকা ছিঁড়তেই বা যাবো কেন? কটা পতাকা ছিঁড়বো? ছিঁড়তে পারলেও ওদের যা পয়সা আছে, ওরা একটা পতাকা ছিঁড়লে 20টা লাগিয়ে দেবে, ওদের প্রচুর পয়সা। তারপর পতাকা ছিঁড়তে যাবোটা কেন? আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না, এটা বিজেপির গোষ্ঠীকন্দলের ফল। তমলুক পৌরসভার চেয়ারম্যান বলেন, দীর্ঘ 16 বছর ধরে আমাদের এই পুজো চলে আসছে। সৌহার্দ্য সম্প্রীতি পুজো আগামী বছরও চলবে, এমনটাই আশা রাখি। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন গত 16 বছর ধরে আমাদের এখানে রামনবমী পুজো চলছে। দীর্ঘদিন ধরে এই পুজো চলছে, এবং আমরা মনে করি যে বাংলার ঐতিহ্য এবং ভারতবর্ষের ঐতিহ্য মিলে আমরা রাম ঠাকুরকে ভগবান রাম বলেই পুজো করি। সুতরাং এটা দীর্ঘদিন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এখানকার মানুষ অংশগ্রহণ করে, এবং আমরা মনে করি সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে এই যে পুজো চলছে দীর্ঘদিন ধরে, আগামী দিনেও চলবে। আমি ভগবান রামের কাছে এই প্রার্থনা করি।